করার গৌরব অর্জন করেছেন তিনি। মোহাম্মদ জাকারিয়া من جمهورية بنغلاديش। সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ৪ হাফেজ। শুক্রবার ২১ আগস্ট বেলা ১১:৪০ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে বিশ্বজয়ী এই ৪ হাফেজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পবস্তক অর্পণ করে রাজকীয় ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। যে প্রতিযোগিতা থেকে আসছি, এটা ইতিপূর্বে যত আন্তর্জাতিক কোরআন কম্পিটিশন হয়েছে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার পূর্বে এত দেশ ১৩৩টি দেশ কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাই এবং এই প্রতিযোগিতায় সর্বোচ্চ বিজয় হয়েছে বাংলাদেশের। ৪ জন প্রতিযোগীর ৪ জনই পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাতে বাংলাদেশের এই বিজয়। অসুস্থতাজনিত কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিশেষ নির্দেশনায় উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিমানবন্দরে উপস্থিত থাকেন। হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলামের নেতৃত্বে সংবর্ধনা দলে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ মুহিব্বিল্লাহিল বাকি, ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। এক বার্তায় আনন্দ ও গর্ব প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ কোরআনের হাফেজদের এক উর্বর ভূমি এবং আমাদের ৪ তরুণের এই অভূতপূর্ব অর্জন বিশ্বমঞ্চে তা আবারও প্রমাণ করেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪ জনের প্রত্যেকেই পুরস্কৃত হয়েছেন, যার মধ্যে একজন প্রথম এবং ৩ জন তৃতীয় স্থান অর্জন করেছেন। এই গৌরব পুরো জাতির। খুব শীঘ্রই বিজয়ী হাফেজদের ধর্ম মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে বলে জানান তিনি। তবে বর্তমানে এ বিষয়ে এই হাফিজদের ওস্তাদেরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন খেলায় সাথেই সংবর্ধনা জানালেও কোরআনের এই হাফেজদেরকে একবারও তিনি সংবর্ধনা জানাননি। এতে তারা মনক্ষুণ্ণ এবং পরবর্তীতে সংবর্ধনার একটি পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। এটা আমাদের জন্য কোনো প্রথম বিশ্বজয় নয়, আমাদের আগেও বিশ্বজয় করেছি আমরা। সৌদি আরবে যে প্রতিযোগিতা হয়েছিল কোরআন প্রতিযোগিতা, সেখানে ১৩৩টি দেশ অংশগ্রহণ করেছে। এটি খুবই বড় একটি ব্যাপার। আপনারা জানেন যে যেখানে ফুটবল বিশ্বকাপ, সেখানে ৪০ থেকে ৪৮টি দল অংশগ্রহণ করে, সেখানে একটি দেশ যখন জিতে যায় তখন তার কত সম্মান। সেখানে বাংলাদেশ থেকে কোরআন নিয়ে সৌদি আরবের মাটিতে যেখানে কোরআন নাজিল হয়েছিল, সে হারাম শরীফে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের 2 জন ছেলে এবং 2 জন মেয়ে, আলহামদুলিল্লাহ ৪ জনই কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়েছে এবং 4টি গ্রুপে। এবং বিশেষ করে কোরআন শরীফের 15 পারা হিফজুল কোরআন প্রতিযোগিতা গ্রুপে আমাদের নুরুদ্দিন জাকারিয়া, সে ১৩৩টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সেটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটি শুধু আমাদের জন্য নয়, এটি পুরো বাংলাদেশের জন্য সৌভাগ্যের। এবং বাংলাদেশের পতাকা নুরুদ্দিন জাকারিয়ার মাধ্যমে উড্ডীন হয়েছে। আমরা বলবো সরকার যেন এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রত্যেকটা দেশে যখন তারা চ্যাম্পিয়ন হয়ে তাদের দেশে প্রবেশ করে তখন সরকার তাদেরকে সম্মাননা দেন, পুরস্কার দেন। আমরা চাই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, এখন তিনি নতুন প্রধানমন্ত্রী, আগেও কিন্তু যখন সাবেক প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু বাংলাদেশের এই হাফেজদেরকে যারা বিশ্বজয় করে তাদেরকে কোনোভাবে রাষ্ট্রীয় সম্মাননা দেন নাই। আমরা চাই যেহেতু বাংলাদেশ নতুনভাবে গঠন হয়েছে, বাংলাদেশের সরকার যিনি জনাব তারেক রহমান, তিনিও নতুন সরকার। সুতরাং আপনি যদি বাংলাদেশের এই বিশ্বজয়ী হাফেজদেরকে যদি আপনি সংবর্ধনা দেন, তাহলে আমি আশা করি, আমরা সবাই আশা করি আপনার সম্মান আকাশচুম্বী বেড়ে যাবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের ইতিহাসে আপনার জন্য মানুষ দোয়া করবে। অনেকবার ছাত্ররা বিশ্বজয় করেছে, হাফেজকারী আবু রায়হান সহ অনেকেই তারা বিশ্বজয় করেছে। এটা আমাদের জন্য কোনো প্রথম বিশ্বজয় নয়, আমাদের আগেও বিশ্বজয় করেছি আমরা। কিন্তু এবারের বিশ্বজয়টা ছিল একটু আনকমন, যেখানে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করেছে, ১৩৩টি দেশ অংশগ্রহণ। উল্লেখ্য, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ৪র্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে ১,৫০,০০০ সৌদি রিয়াল পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের সানারপাড়ের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারী বিভাগে ৩য় স্থান অর্জন করে ১,৩০,০০০ সৌদি রিয়াল পুরস্কার পান ঢাকার উত্তরা তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার শিক্ষার্থী রাবেতা বিনতে রমজান। অন্যদিকে ৩য় গ্রুপে পুরুষ বিভাগে ৩য় স্থান অর্জন করে ১,৩০,০০০ সৌদি রিয়াল প্রাইজ মানি লাভ করেন ঢাকার ডোমরার মার্কাজুল মাদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান। একই গ্রুপে নারী বিভাগে ৩য় স্থান অর্জন করে সম পরিমাণ
1,30,000 সৌদি রিয়াল পুরস্কার পান পুরান ঢাকার ওয়ারির সাউদা বিনতে জামাহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মুসফিরা বিনতে মাহমুদ। এর আগে গত বুধবার 19 আগস্ট পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিসাল বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেন।